সো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম সালালা ওমান। আজকে সালালাকে বিদায় জানিয়ে আরেকটা মানে কি বলা যায়, মানে একদম পুরনো ক্যাপিটাল, পুরনো রাজধানীতে যাচ্ছি। সেটা হচ্ছে ওমানের যে পুরনো রাজধানী আছে, মানে ছিল, এখন তো নেই, এখন যেহেতু মাস্কাট আছে, কিন্তু ওমানের আগে যে রাজধানী ছিল সেটা কিন্তু ছিল হচ্ছে নিজবা। নিজবা ছিল হচ্ছে ওমানের পুরনো রাজধানী। সেখানেই আজকে জার্নি শুরু করেছি। আর এখন যেহেতু সালালা 4 দিন ছিলাম টোটাল, তো 4 দিনে সালালার অ্যাটমসফিয়ারটা আলাদাই ছিল। আলাদা মানে খুবই ভালো ছিল। মানে এখানকার মানে ওয়েদারটা মানে মজা পেয়ে যাবেন, এত সুন্দর ওয়েদার। অবশ্যই ওমান আসলে সালালা মাস্ট ভিজিট, মানে আসতেই হবে আপনাদের। আর এত সুন্দর সুন্দর ট্যুরিস্ট প্লেস আছে, মানে দিমাগ ঘুরে যাবে এরকম একটা ব্যাপার। প্রচুর তো ছবি তুলেছি, যারা যারা না দেখে থাকেন যদি সালালাটাকে, আমি তো ইনস্টাগ্রামে পোস্ট করি। তো ইনস্টাগ্রাম হচ্ছে বিধানবর_অফিসিয়াল। আপনারা ওখানে গিয়ে ছবি দেখতে পারেন, ভিডিও দেখতে পারেন, সব কিছু পোস্ট আমি করেছি। আপনার যদি ইনফরমেশন কিছু নেওয়ার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ইনস্টাগ্রামে ডিএম করবেন, এগুলো করতে পারেন, অসুবিধা নেই। তো আজকে এখান থেকে বাস আছে, সেটা হচ্ছে টুয়ার্ডস মানে মাস্কাটই যাব। মানে মাস্কাট মানে কি, আজাইবা বাস স্ট্যান্ড। মাস্কাটে যে বাসটা সালালা থেকে ছাড়ে সেটা যায় কিন্তু আজাইবা বাস স্ট্যান্ডে, ঠিক আছে? ওটা একদম মানে মাস্কাট এয়ারপোর্ট থেকে খুব একটা বেশি দূর না। আর আজকে যেহেতু যাব ওই রোডেই পড়বে হচ্ছে নিজবা, মানে সালালা থেকে মাস্কাটের টিকিটই কাটা আছে, কিন্তু যেহেতু ওই রোডেই পড়বে নিজবা, সেহেতু আমরা নেমে যাব হচ্ছে নিজবাতে, বুঝতে পেরেছেন? তো নিজবাটা একদিন একটু এক্সপ্লোর করব, যেহেতু হাতে আর 3-4 দিন সময় আছে। নিজবা এক্সপ্লোর করে আবার এক্সপ্লোর করবো হচ্ছে তোমার মাস্কাটটা যেহেতু ভালো করে ঘোরা হয়নি, বুঝতে পেরেছেন? এখান থেকে বাস আছে মাওসালাত, 2টো বাস সার্ভিস আছে মোটামুটি। এটা হচ্ছে গভর্নমেন্ট বাস সার্ভিস। রিটার্ন যদি টিকিট কেটে নেন তাহলে আপনাদের মোটামুটি পড়ে যাবে হচ্ছে 13 টাকা। আর সিঙ্গেল যদি কাটেন তাহলে 8 টাকা করে পড়বে। 8 রিয়াল, টাকা মানে রিয়াল, বুঝতে পেরেছেন? তো এখান থেকে বাস ছাড়বে, বাস স্ট্যান্ডে যাই, তারপর কথা হচ্ছে। সকাল 10টার বাস, পৌঁছাবো হচ্ছে সন্ধ্যে 8টার সময়, বোঝা গেল? চলুন। ওই দূরে দেখতে পাচ্ছেন মাওসালাত বাস স্ট্যান্ড, আর এই দিকে হচ্ছে সেই দেখুন মাওসালাত অফিস, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে মাওসালাত অফিস, মানে তোমার হচ্ছে এখানকার গভর্নমেন্টের যে বাস সার্ভিস আছে মাওসালাত। আর এই হচ্ছে বাস দাঁড়িয়ে আছে, আজকে আমাদের জার্নি আছে। এই দেখুন বাসটার কাছ থেকে দেখা, এই দেখুন। সো এই হচ্ছে বাস টার্মিনাল এখানে, ঠিক আছে? এটা হচ্ছে গভর্নমেন্ট বাস সার্ভিস মাওসালাতের। পুরো ডিরেক্টলি মোটামুটি যেতে সময় লাগবে ওই বা 9টা-10টা বেজে যাবে। 10টা ধরে রাখুন, 10টাতে পৌঁছবে হচ্ছে তোমার মাস্কাটে। আর নিজবা যদি পৌঁছতে চান, নিজবা পৌঁছবে ওই 8টা-5টা এরকম। এই হচ্ছে একদম সালালার হচ্ছে কাউন্টার, মাওসালাত কাউন্টারের ঠিক অপোজিটেই কিন্তু বাস দাঁড়ায় এখানে, বুঝতে পেরেছেন? চলুন ওপরে উঠি, তারপর কথা হচ্ছে। এই হচ্ছে বাসের ব্যাপার, চলো এগিয়ে যাচ্ছি। এই যে যাত্রাপথে এই যেগুলো দেখছেন, এখান থেকে কিন্তু তেল, হ্যাঁ তেল কিন্তু এখান থেকে প্রডিউস হচ্ছে, প্রচুর আছে এখানে এই যাত্রাপথ। মানে সালাল্লা থেকে মাস্কাট যাওয়ার রাস্তায় শুধু ধুধু করছে, প্রচুর এখানে তেল কিন্তু উৎপন্ন হচ্ছে। এই যেগুলো দেখছেন, এই পাইপগুলো দেখছেন, এই পাইপগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ডান দিকটা প্রচুর ছিল, দেখাতে পারিনি, বাট এখানে প্রচুর এরকম আছে। এখন বাজে অলমোস্ট 5টা, ঠিক আছে? তো 5টার সময় এখন টেম্পারেচার হচ্ছে 43.6 ডিগ্রি সেন্টিগ্রেড। 43 ডিগ্রি টেম্পারেচার, গা থেকে জ্বলছে আগুন। মানে এখানে নেমেছি, এই আগার সময় এই রেস্টুরেন্টেই খেয়েছিলাম, এখনই খাবো। সেটা খাবো হচ্ছে ভাত আর ওই মাটনই বলেছি। এখানে মাটন পাওয়া যায়, মানে দেশি মাটন, ভেড়া না, এখানে দেশি মাটন পাওয়া যায়। শুধু ভাত আর মাটন খাবো, বিরিয়ানি এখন খাবো না। বিরিয়ানি খাবো হচ্ছে নিজবাতে গিয়ে, নিজবাতে রাতে ডিনার করবো। ওকে চলো, এই হচ্ছে এখানে রেস্টুরেন্ট, খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। এটা রেস্টুরেন্ট, চলো। আচ্ছা, এই যে দূরে দেখতে পাচ্ছেন, এই যে সালালা থেকে যে মাস্কাটের দূরত্ব, যেটা মোটামুটি 1000 থেকে 1200 কিলোমিটার। তো এই 1200 কিলোমিটারের মধ্যেই দেখবেন প্রচুর পরিমাণে যে পেট্রোলের যে খনিগুলো আছে, তেলের খনি, এক কথায় তেলের খনি কিন্তু এই রোডের দুপাশে প্রচুর দেখতে পাবেন। আর এদিকে এই যে স্যান্ড ডিউন্সগুলো দেখছেন, এই দেখুন বালি, শুধু বালি, প্রচুর এখানে স্যান্ডস আছে, ডিউন্স আছে, বুঝতে পেরেছেন?
তো এই রোডে এগুলো আপনারা পাবেন, উপভোগ করতে পারবেন, খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন, কিন্তু গাড়ি দাঁড়াবে না। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি চলে এসেছি নিজবা, আর গাড়ি চলছে পারফেক্ট ঘন্টায় 100 কিলোমিটার যাচ্ছে, 1 ঘন্টায় 100 কিলোমিটার, মোটামুটি ভালোই যাচ্ছে, পারফেক্ট একটা। চলো নিজবাই গিয়ে তারপর দেখা হচ্ছে। তো এই ওমানের আমি দুটো কথা বলে দিই, সেটা হচ্ছে এখানের বাস জার্নিতে একটা যে প্রসিডিওর ব্যাপারটা আছে, মানে এটা ম্যান্ডেটারি, সেটা হচ্ছে এখানকার যারা মহিলা আছেন, ঠিক আছে, এনাদের কিন্তু সামনে মোটামুটি ধরে রাখুন 1, 2, 3, 4, 5টা, মানে হাফ বাসের হাফ যতটা হয় ততটা সিট কিন্তু কোনো ছেলে বসতে পারবেন না, তার পিছনে ছেলেদের সব পিছনে বসতে হবে, আর মেয়েদের কিন্তু সব মানে একদম সামনে বসতে হবে মেয়েদের, মানে একটা রুলস আছে এখানকার, মেয়েরা সামনে বসবে, ছেলেরা পিছনে বসবে, মানে মেয়েরা সামনে বসবে মানে 4-5টা রো, মানে 20খানা সিট পিছনে তো ওনাদের বসতে হবে, যেই হোক সেটা এখানকার বাসিন্দা হোক বা আদার কোনো কান্ট্রির বাসিন্দা হোক বা ইন্ডিয়ান যেই হোক, মানে বাসের হাফের পিছনের দিকে সব ছেলেদের বসতে হবে। আর এখানে কোনো বাসিংয়ের কোনো নাম্বারিং নেই যে আপনি আগে কাটছেন বা আগে বসবেন, দেরিতে কাটছেন দেরিতে বসবেন, কোনো মার্কিং নেই। আপনারা যখনই কাটুন সিট যেরকম থাকবে অ্যাভেলেবিলিটি, যে যখন আগে আসবে সে সেরকম বসবে। এখানে খুব একটা বাসে ভিড়ও হয় না, যতজন সিটিং ক্যাপাসিটি তার থেকে বেশি লোক হয়ই না, এরকম একটা ব্যাপার, ফাঁকাই থাকে। আমার পাশে যেমন দেখুন ফাঁকাই পড়ে আছে এরকম বাস, তো এরকম একটা ব্যাপার, বুঝা গেল? এটাই হচ্ছে বাসের প্রসিডিওর, বাস জার্নির যে কোনো জায়গায়। এখানে আর একটা স্টপেজ যেটা দাঁড়িয়ে, সেটা টাইম হয়ে গেছে হয়তো নামাজ টামাজ পড়ার জন্য, পাশেই মস্ক আছে, এখানে পিছনে মস্ক আছে, বাজে 7টা, হ্যাঁ গরম এখন 39 ডিগ্রি 40 ডিগ্রি গরম আছে, 7টা বাজে। দেখ এখানে একটা দাঁড়িয়েছে, একটু নামাজ টামাজ পড়বেন সবাই, পড়া হয়ে গেলে আবার এখান থেকে নিজবা বেশিটা দূর না, এখান থেকে আর মোটামুটি 50 কিলোমিটার রাস্তা আছে, 30 মিনিটের মতো সময় লাগবে, গিয়ে তারপর কথা হচ্ছে। এই যে চাটা খাচ্ছি এখন আছে ওমানে, মানে সালালা থেকে মাস্কাট যাওয়ার পথে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছে, সেখানেই একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকেই কিন্তু চা নিয়ে নিচ্ছি, একটা টাকা দিতে হয়নি, কিন্তু চা খেতে গেলে এখানে কোনো টাকা লাগে না। এই ওমান পুরো দেশটার মধ্যেই আপনি শুধু রেস্টুরেন্ট না, আপনি কোনো হোটেলে যান, যে কোনো আবাসিকে যান, যে কোনো জায়গায়, যে কোনো অ্যাপার্টমেন্টে যান, চাটা মানে বসানো থাকে, কেটলির সময় বসানো থাকে, ফ্রি অফ কস্ট সবার জন্য। আমি তো প্রথম দিন ধরতে পারিনি, তারপর ধরতে পেরেছি, আর আমি তো চা ভালোবাসি, একদম ফ্রিতে একদম উসুল করে নিচ্ছি, চা খেয়েই চলে যাবো, দিন কাটিয়ে। আর মাঝে মাঝে খেজুরও থাকে, খেজুরটা, হ্যাঁ খেজুর ছিল হোটেলে, না খেজুরটাও থাকে, কোনো চাপ নেই। যাই হোক চলো নিজবাতে যাই, কাল থেকে নতুন ট্যুর শুরু হবে, নিজবাতে গিয়ে হোটেলের ট্যুর দিয়ে ভিডিওটা শেষ করবো, চলো। সো অবশেষে নিজবা বাস স্ট্যান্ডে আছি, এখানে নামিয়ে দিল, এখান থেকে কিন্তু একটু দূর আছে, যে হোটেল বুক করা আছে যেখান থেকে নিজবা ফোর্ট যাব বা কয়েকটা ট্যুরিস্ট প্লেস যাব, তো সেক্ষেত্রে বলবো যে এখানে তো একটা হোটেল আছে, আমি একটু দেখে নিই কিরকম কি প্রাইস আছে, তারপরে যাব হচ্ছে যেহেতু হোটেল বুক করা আছে সেখানে। এই হচ্ছে এখানে রুমের কন্ডিশন, ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে। এই হচ্ছে ব্যাপার, পুরো টোটালটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা রুমের কন্ডিশন, হোটেলে আছি, খুব সুন্দর একটা হোটেল, মোটামুটি সুইমিং পুল টুল সব আছে, এটা ফোর্টের মধ্যেই, আমি দেখাই ফোর্টটা, এদিকে হচ্ছে ওই পুলটাও দেখা যাচ্ছে রাত্রিবেলা, তো একটা দারুণ অ্যাটমসফিয়ার এখানে, পুরো ফোর্টের মধ্যে আছে, যেহেতু ওল্ড সিটিতে আছি তো সেই জন্যে। ওকে, তো সব দেখি ওয়াশরুমটা একটু এখানেই দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, কোনো চাপ নেই, রিল্যাক্স আছে এখানে, ঠিক আছে। চলো ফ্রেশ হয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। নিজবাতে একটা রেস্টুরেন্টে এসেছি, একটা চিকেনের একটা গ্রেভি বা কড়াই চিকেন বলতে পারেন, আর এদিকে একটা মাটনের আইটেম আছে, হ্যাঁ সবই মিক্স, তার সঙ্গে পরোটা আর তার সঙ্গে স্যালাড, এটাই আজকে রাতের খাবার হচ্ছে নিজবাতে। সো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলবো না, অলমোস্ট মোটামুটি হতে চললো। সো আজকে যে হিস্টোরিক্যাল একটা ল্যান্ডমার্কে উপস্থিত হয়েছি সেটা আপনারা জানেন না, বা আপনারা যারা যারা এখানে এসছেন তারাই একমাত্র জানেন। সেটা হচ্ছে খুব পুরনো একটা ক্যাপিটাল বলতে পারেন, বা একটা রাজধানী বলতে পারেন, যেখানে হয়েছিল 17 শতকে ইমান সুলতান বিন সাহিব, আরও একটু কিছুটা নাম আছে, অনেক বড় বড় নাম, তো উনিই কিন্তু এই যে পুরো ফোর্টটা, এটা পুরো এরিয়ার মধ্যেই আছে, নিজবা শহরের মধ্যেই অবস্থিত নিজবা ফোর্ট, মানে একটা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক। এখানে অবশ্যই আসবেন, মানে পুরনো যে ঐতিহ্যটা সেটা কিন্তু একমাত্র আপনারা এখানেই পাবেন, পুরো কারুকার্যটা এখানে উপস্থিত আছে।
আমরা এখন যাচ্ছি নিজবা ফোর্টে। যারা ঠান্ডাটাকে অ্যাভয়েড করতে চান, যারা গরম পেতে চান, নিজের শরীরে গরম দিতে চান, তারা কিন্তু যে কোনো আরব কান্ট্রিতে চলে আসবেন। প্রচণ্ড পরিমাণে গরম এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে ম্যাগনেটস আছে, আপনারা সোভিনিয়ার্স হিসাবে কিনতে পারেন। আর যে হোটেলে ছিলাম সেটা হোটেলের নাম হচ্ছে রিয়াজ নিজবা। এটার প্রাইস নিচে হচ্ছে অ্যারাউন্ড 2400 টাকা নিচে ফর 2 পিপল, মানে একটা রুম। খুব সুন্দর, ইনক্লুডিং সুইমিং পুল আছে। কারণ এখানে ওটাই সস্তা দেখাচ্ছে, কারণ 3000, 4000, 5000 টাকার কমে এখানে কোনো রুম নেই। হ্যাঁ, দু একটা থাকে, তো পেয়ে গেছি, বুক করে নিয়েছি আমি। আগে থেকে এগুলো বুক করে রেখেছি, আমি জানি এগুলো এক্সপেন্সিভ হয়ে যাবে। আর এখানে ইলেকট্রিক সাইকেলগুলো আছে, আপনার ইলেকট্রিক সাইকেল নিয়ে পুরো এই ফোর্টটা, মানে এটা একটুখানি এরিয়া না, এটা অনেক বড় এরিয়া। তো সেই এরিয়াটা আপনারা কভার করতে পারেন। এই যে ইলেকট্রিক সাইকেলগুলো আছে, কিউআর কোড স্ক্যান করবেন, অ্যাপ ইনস্টল করবেন, আপনারা পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ফোর্ট। চলো পুরো ফোর্টের ভেতরে ঢুকি, তারপর কথা হচ্ছে। কারণ এখন টেম্পারেচারই হচ্ছে 39 ডিগ্রি, 39 ডিগ্রি টেম্পারেচার, মানে গরম আছে, বিরাট গরম। তাড়াতাড়ি ফোর্টটা ঘুরিয়ে নিয়ে কথা হচ্ছে। এই যেখানে দেখছেন, হ্যাঁ, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সুক, SOUQ। সুক মিন্স হচ্ছে মার্কেট। হ্যাঁ, তো এখানে এই ফোর্টের ভেতরে, এই ফোর্টটা দেখতে পাচ্ছেন, বিরাট বড় ফোর্ট। আর এই ফোর্টের ভেতরে কিন্তু বহুত কিছু আছে। এটা মোটামুটি 1 ডে ট্যুর হয়। হ্যাঁ, তো সেখানে যদি আপনারা না কিছু জেনে থাকেন, তাহলে এখান থেকে গাইড পাওয়া যায়, আপনারা গাইড নিতে পারেন। বুঝা গেল? গাইড নিয়ে কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারেন পুরো সুকটা, পুরো ফোর্টটা, সব কিছু। এই ফোর্টে যখনই ঢুকবেন, ঢোকার পরে দেখবেন বিভিন্ন সোভিনিয়ার্সের এখানে দোকান আছে। হ্যাঁ, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে এখানকার হেরিটেজ একটা ব্যাপার। এখানে হ্যান্ডক্রাফট জিনিস, সব কিন্তু হাতে বানানো। এই কালচারটা রিপ্রেজেন্ট করছে কিন্তু এই যে এখানকার হ্যান্ডক্রাফট জিনিসগুলো আছে, মানে সব কিছুই মাটির কলসি থেকে শুরু করে সব কিন্তু এগুলো হাতে বানানো। হ্যাঁ, এখানে ট্যুরিস্ট গাইড ফাইড সবই আছে, তো আপনারা গাইড ফাইড নিতে পারেন। আর এই হচ্ছে সোভিনিয়ার্সের দোকান। আরব কান্ট্রিগুলোতে বা গালফ কান্ট্রিগুলোতে আপনারা কিন্তু এইগুলো পাবেন, যেমন উজবেকিস্তান, কাজাকিস্তানে প্রচুর পরিমাণে আছে। তো সেগুলো কিন্তু এখানে আপনারা কেনাকাটা করতে পারবেন। ইভেন আপনারা বিভিন্ন সোভিনিয়ার্স আছে এখানে, কালচারাল গিফট আছে, ক্রাফট আছে, সব আছে। ওকে, এখানে এসি ছাড়া কিছু হয় না, বুঝতে পারছেন? দেখুন, চলুন, এই দেখুন, ঢুকলাম, শান্তি। এটা কিন্তু পুরো বাজার এখানে। তো এই বাজারে খাওয়া দাওয়া থেকে শুরু করে, ফ্রুটস থেকে শুরু করে সব মার্কেট সব কিছুই এখানে আছে। ঠিক আছে, এই দেখুন, এখানে ফ্রুটস থেকে শুরু করে, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন। ভেজিটেবলস থেকে শুরু করে এগুলো কিন্তু এখানে আপনারা কেনাকাটা করতে পারবেন। তেল থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন। বড় বেশ বাজার, পুরোটা ফুলি এয়ার কন্ডিশন। এখানে এগুলো দেখছেন, এগুলো কিন্তু পুরোপুরি সবই কিন্তু ওমানি সুইটস। হ্যাঁ, এই যে দেখাচ্ছি, এই হচ্ছে দোকান। ঠিক আছে, আর এখানে কিন্তু খুবই ফেমাস এখানে ওমানি সুইটসগুলো। বিভিন্ন ধরনের এখানে সুইটস আছে, একটু ট্রাই করে একবার দেখবো কেমন খেতে, তারপর কিছুটা নেওয়া যেতে পারে। এই হচ্ছে দোকান ওমানি সুইটসের। এই ফোর্টের মধ্যেই কিন্তু এখানে এরকম প্রচুর খেজুর আছে, বিভিন্ন ধরনের খেজুর এখানে পাবেন। প্রাইসও এখানে মোটামুটি দেওয়া আছে। 650 ml দাম হচ্ছে, বুঝতে পারছি না প্রাইসগুলো। হ্যাঁ, এটা 1.5, মানে হচ্ছে তোমার ওই 300 টাকা করে দাম আছে। 500 ml দাম 300 টাকা এখানে, মানে 600-700 টাকা পড়বে। এখন প্রচুর এখানে কিন্তু খেজুর আছে, বিভিন্ন ভ্যারাইটিস, বিভিন্ন ধরনের ওমানি খেজুর বলতে পারেন, যেহেতু ওমানে আছে। এগুলো সব এখানে তৈরি হয়, সব কিছু গাছ থেকে পেরে নিয়ে যা প্রসিডিওরগুলো থাকে, যা প্রসেস থাকে, সেগুলো কিন্তু করে। বুঝতে পেরেছেন? এই দেখুন কি সুন্দর ওমানি সুইটস টাইপের লাগছে, দারুণ দেখতে। এই হচ্ছে নিজবা ফোর্ট। হ্যাঁ, এই ফোর্টে আমরা ঢুকছি, দেখতে পাচ্ছেন সামনেই দুটো কামান বসানো আছে। আমি একটু বলে দিই নিজবা ফোর্টের সম্বন্ধে, আগে ঢুকি। হ্যাঁ, চলুন ভেতরে ঢুকি, তারপর বলছি। দু একটা কথা বলতেই হবে। আর এটা হচ্ছে, একটু পজ করে দেখে নেবেন, এখানে ইন্ট্রো দেওয়া আছে, ইন্ট্রোডাকশন। ঠিক আছে, মানে কোন সময়ে এটা কে রুল করেছিল, টোটাল যে ফোর্টটা আছে। হ্যাঁ, এই ফোর্টের আমি একটা আপনাদের পুরো ডিটেলসটা দিয়ে দিচ্ছি। মানে এই ফোর্টটা এমনভাবে বানানো ছিল, মোটামুটি কোনো শত্রুপক্ষ বলতে গেলে, হ্যাঁ, কোনো শত্রু কিন্তু কোনোভাবেই এই ফোর্টে
ঢুকতেই পারতো না, এই রকম একটা ব্যাপার ছিল। মানে 3-4 রকম, মানে 3-4টে ধাপ পেরিয়ে তারপর আসতে হয়। মানে প্রথমে হয়তো কামান দিয়ে মেরে দিত, তারপর হয়তো প্রচুর রকম কিছু ছিল, আমি যতটা পড়েছিলাম। কোনোভাবেই ফোর্টের ভেতরে কিন্তু কেউ ঢুকতে পারতো না, কোনো শত্রুপক্ষ। বোঝা গেল? তো এই যে জায়গাটা দেখছেন, ভেতরে আর সেরকম গেলাম না, কারণ আরও 1-2 ফোর্ট আমাদের কভার করতে হবে। সেহেতু 5 রিয়াল করে এন্ট্রি ফিজ আছে। সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি খোলা আছে। ভেতরে ইনক্লুডিং ওই টিকিটের সাথে কিন্তু গাইড আপনাকে 12:30টায়, দুপুর 12:30টায় আসলে গাইড প্রোভাইড করবে। ইভেন আরও মনে হয় 2 ঘন্টা পর পর গাইড এখানে থাকে। তো এই যে ফোর্টটা পুরোপুরি আপনাদের দেখাচ্ছে, পুরো এরিয়াটা এতটা দেখলেন। ভেতরে আর যেতে পারলাম না মানে ঠিক আছে, আমি সব দেখে নিয়েছি আগে, দেখে নিয়ে ভাবলাম যে না ঠিক আছে, ওকে। তো সেক্ষেত্রে একটা কথা বলে দিই, ফোর্টটা অবশ্যই আপনারা কিন্তু ভিজিট করবেন। ভেতরে ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না, গাইড না থাকলে কিচ্ছু বুঝতে পারবেন না। তো গাইডটা খুবই দরকার একটা জায়গা জানতে গেলে, তার হিস্ট্রি জানতে গেলে, তার ইতিহাস কী আছে, একটা গাইড খুবই দরকার। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা একবার এখানে ভিজিট করবেন। পুরো এরিয়াটাই হচ্ছে পুরো এরিয়াটা বিরাট বড় কিন্তু ফোর্ট। আর এখানে ছোটো ছোটো গাড়িগুলো দেখেই মজা পেয়ে যাচ্ছে, দেখেন গাড়ি নিয়ে যাচ্ছে সব, আলাদাই মজা। যাই হোক, এই ফোর্টের ভেতরে কোনো শত্রুপক্ষ কেউ এখনও পর্যন্ত আক্রমণ করতে পারেনি, এরকম ব্যাপার। মানে 3-4 রকম মানে স্টেপ ক্রস করে এসে তারপরে এই ফোর্টের মধ্যে ঢুকতে হয়। তো 3-4টে ক্রস করতে করতে কারোর সবারই মোটামুটি মৃত্যু ঘটে গেছে, এইরকম একটা ব্যাপার। চলো বাবা রে, খুব রোদ গো। উইন্টার সিজন ছাড়া না ফোর্টগুলোতেই সকালবেলা ঘোরা এতটা পরিমাণে গরম, মানে বুঝতে পারছে না, বিরাট গরম পাচ্ছি না আর, সেই জন্য ব্যাক করে যাচ্ছি। আরে ভাই, রুমে চলে যাচ্ছি। নিজবা ফোর্ট অবশ্যই ঘুরবেন। এখান থেকে জাভেল আখতার আছে, জাভেল স্যামস আছে, সেগুলো হচ্ছে পাহাড়ের ওপরে কিন্তু বিভিন্ন স্পট আছে। আর ওটা ভিউ ওটা একটা বলতে পারেন মাউন্টেন এরিয়া। জাভেল আখতার, জাভেল স্যামস, এখান থেকেই যাওয়া যায়। ওটা 4x4 কারে যাওয়া যায়। ওটার প্রাইস মোটামুটি প্যাকেজ থাকে, এখান থেকে নিজবা থেকে প্যাকেজ থাকে। এখানে সত্যি কথা বলতে প্যাকেজ করলে প্রচুর টাকা কস্টলি। প্রত্যেকটা প্যাকেজ মোটামুটি 5-6 হাজার টাকার কমে কোনো একদিনের কোনো প্যাকেজই নেই। একদিন ঘুরবেন 5-6 হাজার টাকা মিনিমাম, ওটা রেট বললাম। 50 রিয়াল, 60 রিয়াল, এগুলো একটা নর্মাল এরকম প্রাইস নেবে। এটা আলাদা আর্কিটেকচার, এখানে মজা পেয়ে যাবেন এখানে আসলে। বুঝা গেল? এই হচ্ছে এখানকার ব্যাপার। চলো যাওয়া যাক, আর কি করবো। ফোর্ট থেকে এখানে আসতে 1 টাকা থেকে 2 টাকা প্রাইস নেবে গাড়িতে। তো অনেকজন ছিল, তো ওখান থেকে ওই গাড়িতে চলে এসেছি, যেহেতু 300 পয়সা নিয়েছে, মানে 60 টাকা করে। তো এখান থেকেই হচ্ছে যাবো মাস্কাট। এটাই হচ্ছে নিজবা বাস স্ট্যান্ড। আচ্ছা, দুটো ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু এখান থেকে গাড়ি নিয়েছি, আপনারা দেখেছেন বাস স্ট্যান্ড দেখলেন, তো বাস স্ট্যান্ড থেকে হচ্ছে যে আপনাদের বাস আছে, মাওসালাত আছে, ইভেন এখানকার নন গভর্নমেন্টও 2-3 রকমের বাস আছে। তো বাসের প্রাইস মোটামুটি নেয় ওই 2.5 রিয়াল করে। টুয়ার্ডস হচ্ছে মাস্কাট অব্দি, ঠিক আছে? মানে নিজবা থেকে মাস্কাট যাবেন 2.5 রিয়ালে। আর যদি আপনি এইরকম প্রাইভেট গাড়িও বুক করতে চান, প্রচুর ওখানে গাড়ির অপশন আছে, 3 টাকা করে পড়বে, 3 রিয়াল পড়বে, ঠিক আছে? তো যেহেতু একটু সময় লাগছে, মানে বাস আসবে কখন, হ্যাঁ, একটু টাইমিংয়ের মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টা ডিফারেন্সে তারপর বাসগুলো পাবেন। তো সেহেতু এখানে গাড়িটা করে নিলাম। 3 রিয়াল মোটামুটি ধরে রাখুন 600-650 টাকার মতো পড়ছে। এখান থেকে মাস্কাটের ডিস্টেন্স 140 কিলোমিটারের মতো আছে। এই হচ্ছে মস্ক, এখানে সুন্দর মস্ক। তো 140 কিলোমিটার যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টায় মোটামুটি পৌঁছে যাবো হচ্ছে মাস্কাট শহরে, গিয়ে তারপর কথা হচ্ছে।